একদিনের জন্য চলে আসলাম গ্রামের বাড়িতে। এখন আমি কয়েকটা ডৌয়া বা ডেউয়া ফল পারবো। দেখুন, গাছে ঝুলে আছে থোকায় থোকায় এই ফল। তো পাড়ার পরে এখান থেকে বেশ খানিকটা কষ পড়ছে। দেখতে পাচ্ছেন সাদা সাদা কষ। তো কষগুলো ছাড়িয়ে নিচ্ছি, আরও কয়েকটা ফল পেড়ে নিলাম। একই অবস্থা, দেখতে পাচ্ছেন কষ পড়ছে। সাইজগুলো বেশ ভালো, পরিপক্ক হয়ে গেছে, যদিও এখনও পুরোপুরি পাকেনি ফলগুলো। এই কয়েকটা পেরে নিয়েছি। এখন আরও পারার জন্য আমাদের পাশের বাড়ির ছোট ভাই মেরাজুলকে বললাম। তো ও দেখুন কি চমৎকারভাবে গাছে উঠে গেল। ওর আসলে ফিজিক্যাল ফিটনেস খুবই ভালো এবং খুবই অ্যাজাইল একটা ছেলে। সে টপাটপ কিছু ফল পেড়ে দিচ্ছে। এই খুবই বেশ বড় বড় ফলগুলো পাড়ছে এবং যেগুলো পরিপক্ক হয়েছে সেগুলোই পাড়ছে। এই যে আপনারা দেখতে পাবেন এখনই, এই যে একটা ফল বেশ বড় এবং পরিপক্ক হয়ে গেছে, কয়েকদিন রাখলেই পেকে যাবে। এই যে 3টা বড় বড় ফল দেখুন। তো এগুলো পেড়ে তারপরে ডাব পাড়ালাম ওকে দিয়ে। ডাব পেড়ে এই যে বাড়িতে নিয়ে যাচ্ছি এবং সেই মেরাজুল খুব চমৎকারভাবে এক হাতে ডাব রেখে ডাবটা কাটছে। এই গরমের ভিতরে ডাব খেতে খুবই ভালো লাগে। আর বাইরে বিশেষ করে আমার আসলে টাকা দিয়ে ডাব কিনে খেতে খুব খারাপ লাগে। এটা একটা সত্য কথা, কারণ বাড়িতে অনেক ডাব গাছ এবং সেই ডাব যদি আসলে প্রায় 150-200 টাকা করে এক একটা ডাব বাইরে। তো কাটার পরে ডাবটা খেয়ে নিচ্ছি। এই গরমের ভিতরে খুবই ভালো লাগছে ডাব খেতে। তো ডাব খাচ্ছি, খুবই ভালো লাগছে। সবাই গ্রামে আসবেন এবং যার যার বাড়িতে ঘুরবেন, ভালো লাগবে সবার। ধন্যবাদ।